অধীর অপেক্ষা শেষে ক্রিয়েটার্স কম্পিউটারে কিন্তু ফাইনালি 5000 সিরিজের অনেকগুলো গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবল হয়ে গেছে এবং পিছনে সব ধরনের হাই এন্ড গ্রাফিক্স কার্ডের কিন্তু আপনারা একটা সিকুয়াল দেখতে পাচ্ছেন, যেখানে 3000 থেকে শুরু করে 5000 সিরিজ পর্যন্ত যত ধরনের গ্রাফিক্স কার্ড আছে মোটামুটি সবগুলোই আমরা এখানে কভার করার ট্রাই করেছি। এছাড়া আজকে এই ভিডিওটা করার স্পেশাল রিজন হচ্ছে MSI এর 5070 Ventus 2X ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বোথ এডিশন প্লাস এখানে 5060 Ti MSI এর এই কয়েকটা ভ্যারিয়েন্ট আমাদের ক্রিয়েটার্স কম্পিউটারে অ্যাভেলেবল হয়েছে। এগুলোর সাথে মেইনলি আজকে পরিচয় করিয়ে দেওয়া বা এগুলোর প্রাইস জানানোর জন্যই ভিডিওটা করা। তারপর ভাবলাম যে কেননা বাকি যত গ্রাফিক্স কার্ড আছে সবগুলো একবারে একটা ভিডিওতে কভার করে দিই। সো ভিউয়ার্স, এই নিয়ে আমি তাফসির আরিফিন আজকে ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। বিস্তারিত প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডের ডিটেইলস এবং প্রাইস সম্পর্কে আলোচনা করব ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্ট্রো। সো আজকে টোটাল 13টা গ্রাফিক্স কার্ড আছে 3000 থেকে 5000 সিরিজের এবং 13টারই প্রাইস এবং হালকা পাতলা ডিটেলস যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা হয়তো একটু লং হবে, বাট প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডের প্রাইস আপনারা ঘরে বসেই জানতে পারবেন। সো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। সো শুরু করি। ফার্স্টে আমাদের কাছে আছে MSI Ventus 2X 3060। এটা হচ্ছে 12GB এডিশনটা GDDR6 এর এবং এটার প্রাইস হচ্ছে 36200 টাকা। এই কাগজটার সবগুলা গ্রাফিক্স কার্ডের প্রাইস লেখা আছে, সবগুলা মুখস্থ রাখা পসিবল না, তাই আমি একটু দেখে দেখে বলবো। আজকে 36200 টাকায় আপনারা MSI এর এই গ্রাফিক্স কার্ডটা অ্যাভেল করতে পারবেন ক্রিয়েটার্স কম্পিউটার থেকে এবং এইটাতে কিন্তু আপনারা ওয়ারেন্টিও পেয়ে যাবেন। এর পাশাপাশি আমাদের কাছে আছে MSI এর 3050 Ventus 2X XS। এই গ্রাফিক্স কার্ডগুলো তুলনামূলক একটু ছোট হয় এবং এই 3050 কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়, একটা 6GB একটা 8GB। এটা হচ্ছে 8GB ভেরিয়েন্টটা এবং এটার প্রাইস হচ্ছে 28000 টাকা। এগুলো আপনারা পার্টিকুলারলি পারচেস করতে পারবেন এই প্রাইসে এবং পিসি সহ পারচেস করলে একটা ডিসকাউন্ট কিন্তু আপনাদের জন্য থাকবে। সো 3050 8GB ভেরিয়েন্টের এটার প্রাইস হচ্ছে 28000 টাকা। এরপরে আমাদের কাছে আছে গিগাবাইটের ARC A310। যাদের বাজেট একটু কম, যারা কম বাজেটে একটা গ্রাফিক্স কার্ড খুঁজতেছেন বা সেকেন্ডারি গ্রাফিক্স কার্ড হিসেবে একটা গ্রাফিক্স কার্ড নিতে যাচ্ছেন, তাদের জন্য এই গ্রাফিক্স কার্ডটা ডুয়েল ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড এবং এটার প্রাইস হচ্ছে 15100 টাকা। এরপরে আমাদের যে নেক্সট গ্রাফিক্স কার্ডটা এটা হচ্ছে Intel Arc B580 4060 কিলার, বা এটা মার্কেটে আসার পরে এটার সাথে 4060 সাথে একটা ভালো কম্পিটিশন চলছে। সো লাস্টলি কেউই জিতে নাই বলতে পারেন, দুইটাই দুই সাইড দিয়ে ভালো ছিল। সো Arc B580 এই গ্রাফিক্স কার্ডটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এটার প্রাইস হচ্ছে 34000 টাকা, যেখানে 4060 কিনতে গেলে হয়তো 2-1000 টাকা বেশি গুণা লাগতে পারে। গানের Arc B580 গ্রাফিক্স কার্ডটা ক্রিয়েটার্স কম্পিউটার থেকে অনলি 34000 টাকা আপনারা নিতে পারবেন। এরপরে আমাদের নেক্সট গ্রাফিক্স কার্ড হচ্ছে Ventus 2X 3050, যেটা 6GB এডিশনটা। আগে যেটা দেখালাম 28000 টাকা সেটা ছিল 8GB ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে 6GB ভ্যারিয়েন্টটা এবং এটার প্রাইস হচ্ছে 26500 টাকা। যারা 1500 টাকা দিয়ে 2GB VRAM এক্সট্রা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ওইটা একটা বেস্ট অপশন, বাট যাদের বাজেটই আছে 26500 টাকা তাদের তো এটা না আবার কিছু করার নেই। সো তারা এটা কিন্তু নিতে পারেন যাদের বাজেট একটু টাইট। এরপর আমাদের নেক্সট গ্রাফিক্স কার্ড হচ্ছে MSI Shadow 2X GeForce RTX 5070। এই গ্রাফিক্স কার্ডটা দেখতে কিন্তু একদমই মনে হচ্ছে আপনারা অ্যাসাসিনস ক্রিড এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে খেলার জন্য বানাইছে, পুরো অ্যাসাসিনস ক্রিডের মতো একটা ডার্ক ভাইব লাগতেছে। তো Shadow 2X এটা ক্রিয়েটার্স কম্পিউটার থেকে নিতে পারবেন 93900 টাকায়। যেহেতু 5000 সিরিজের 5070 মানে অলমোস্ট মোস্ট লেটেস্ট প্রোডাক্ট এখন মার্কেটে, সো মাত্র মার্কেটে আসছে তাই প্রাইসটা হয়তো একটু বেশি, বাট আপনারা যদি একটু ওয়েট করেন তারা কিন্তু আরেকটু রিজনেবল প্রাইসে কয়েক মাস পর বা কয়েকদিন পর পেতে পারেন। বাট যাদের আর্জেন্ট লাগবে তারা কিন্তু এখনই ক্রিয়েটার্স কম্পিউটার থেকে সংগ্রহ করতে পারেন। 93900 টাকায় আপনারা MSI GeForce RTX 5070 Shadow 2X এডিশনটা নিতে পারেন এবং এটা কিন্তু UCC অথরাইজড একটা কার্ড, আপনারা লোগো দেখে কিনবেন। তারপর আমাদের কাছে নেক্সট যে কার্ডটা আছে এটা হচ্ছে Zotac-এর 3060 আমার অবশ্যই সবসময় একদম ফার্স্ট টু লাস্ট একটা ফেভারিট কার্ড ছিল 3060, কারণ অনেক বাজেট ফ্রেন্ডলি এবং এটার পারফরমেন্স এটার আশেপাশে কার্ডের থেকে অনেক ভালো এবং এটা আপনারা গেমিং প্রোডাক্টিভ সব দিক দিয়ে এই 3060 অনেক ভালো পারফর্ম করে। যারা 3000 সিরিজে বাজেট ফ্রেন্ডলি একটা কার্ড নেওয়ার কথা ভাবতেছেন তারা কিন্তু চোখ বন্ধ করে 3060 নিতে পারেন। সো 3060 প্রাইস হচ্ছে 33900 টাকা। তারপর আমাদের কাছে খুবই পুরান বাট ওল্ড ইজ গোল্ড টাইপ একটা কথা আছে যে সেরকম একটা কার্ড আছে, এটা হচ্ছে Asus এর GeForce GTX 1660 সুপার। এই টাইমে এসে
25,500 টাকা দিয়ে এটা আমার মনে হয় না কেউ কিনবে, বাট কেউ যদি অনেক শৌখিন হয়ে থাকেন পিসি পার্টস নিয়ে, তারা একটা কিনতে চাচ্ছেন বা পুরনো ফিলটা নিতে চাচ্ছেন, পুরনো পারফরমেন্স কেমন ছিল সেটা দেখতে চাচ্ছেন, বা অনেকে আছেন যে পুরান গ্রাফিক্স কার্ডের সাথে নতুন গ্রাফিক্স কার্ডগুলো কম্পেয়ার করে, তাদের জন্য কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে। তারা কিন্তু 25,500 টাকা দিয়ে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন, কিংবা অনেকে শৌখিনতার বশে নিতে পারেন। সো যা কারো যদি লাগে তাহলে কন্ট্যাক্ট করতে পারেন, কিন্তু এটা বাদেও কিন্তু আমাদের কাছে অনেক ভেরিয়েশনস আছে, সেগুলো থেকেও একটা চুজ করতে পারেন। MSI UCC অথরাইজড অফিসিয়াল অথেন্টিক একটা প্রোডাক্ট, MSI GeForce RTX 5070 Ventus 2X, বাট এটা হচ্ছে হোয়াইট ভেরিয়েন্টটা। এটার প্রাইস হচ্ছে 98,000 টাকা, এবং এটার আউটলুকটা একটু দেখাই দিই আপনাদের। আউটলুকটা খুবই সিম্পল, এবং Ventus 2X এটার মডেল, 2টা ফ্যান থাকে, এবং আগেরটা এবং এটা দুইটাই 12GB VRAM দিয়ে আসে, GDDR7 এর একটা গ্রাফিক্স কার্ড। এরপর আরেকটা 3060 আছে যেটা কালারফুলের, এবং এটা হচ্ছে ব্যাটেল এক্স, যেটা একদম এন্ট্রি লেভেলের যেই সিরিজটা কালারফুলের, সেটা ব্যাটেল এক্স এবং কালারফুলের ব্যাটেল এক্স 3060। এই কার্ডটার প্রাইস হচ্ছে অনলি 37,000 টাকা। 37,000 টাকা দিয়ে আপনারা একটা 3060 নিতে পারবেন। নেক্সট কার্ড হচ্ছে GeForce RTX 5070, এবং এইটার প্রাইস হচ্ছে 96,900 টাকা। এটা হচ্ছে 96,900 টাকা, এবং আগের যে শ্যাডো এডিশনটা ছিল সেটা হচ্ছে 93,900 টাকা, এবং এইটারই যে হোয়াইট ভেরিয়েন্টটা মাত্র দেখালাম ওইটার দাম হচ্ছে 98,000 টাকা। সো এটা থেকে ওইটার প্রাইস 1,100 টাকা বেশি, এবং এটা থেকে যে শ্যাডো ভেরিয়েন্টটা সেটার প্রাইস আরও 2,500 থেকে 3,000 টাকার মতো কম। এরপর আমাদের কাছে আরেকটা খুবই সুন্দর কার্ড আছে, এটা হচ্ছে স্পেশালি যারা হোয়াইট বিল্ড করেন কিন্তু হোয়াইট গ্রাফিক্স কার্ড পাওয়াটা কিন্তু একটু কঠিন। আমাদের কাছে কিন্তু এখনও এই কালারফুল আইগেমের 3060 ট্রিপল ফ্যানের হোয়াইট এডিশনটা এখনও অ্যাভেলেবল আছে। এটার প্রাইসটা স্লাইটলি একটু বেশি অন্যান্য 3060 থেকে, বাট কেউ যদি 3060 দিয়ে হোয়াইট বিল্ড করতে চান তারা কিন্তু 41,000 টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই কার্ডটা নিতে পারবেন। দাম একটু বেশি ঠিক আছে, বাট হোয়াইট কার্ড অনেক রেয়ার, প্লাস 3060, সো এই অনুযায়ী 41,000 টাকা আমার মনে হয় যারা হোয়াইট বিল করছেন তাদের জন্য গুড ডিল, চাইলে নিতে পারেন। GeForce RTX 5060 Ti MSI এর, এবং এটার আউটলুকটা হচ্ছে কিছুটা এরকম। এটাতে একটু গেমিং লুক আছে, এখানে কিছু RGB স্ট্রাইপ আছে, ডুয়েল ফ্যান, 3টা ডিপি পোর্ট, একটা HDMI পোর্ট। এটা নিয়ে একটা সম্পূর্ণ ডেডিকেটেড রিভিউ ভিডিও আছে, যেটাতে খুব ইজিলি এটার ফুল পোটেনশিয়ালটা তুলে ধরা হয়েছে আপনাদের জন্য। আপনারা 5-10 মিনিট ধৈর্য সহকারে দেখলে এই গ্রাফিক্স কার্ড সম্পর্কে মোটামুটি সব কোয়েশ্চেন আপনাদের থেকে চলে যাবে। সম্ভব হইলে ওই ভিডিওটা একটু চেক করে আসেন। সো এটা নিয়ে বেশি কিছু এখন আর বলবো না, এটা প্রাইসটা বলে দিচ্ছি। এটা প্রাইসটা হচ্ছে 74,000 টাকা। সো 74,000 টাকা আপনারা MSI 5060 Tiটা নিতে পারবেন। সো এরই সাথে আমাদের আজকে টোটাল 13টা গ্রাফিক্স কার্ডের প্রাইস প্লাস আইডিয়া দেওয়া শেষ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ ভিডিও ছিল। যারা বাসায় বসে মার্কেটের প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট প্রাইস জানতে চান তাদের তো অবশ্যই কাজে লাগছে আশা করি। যারা টেনে দেখেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।